আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ ফ্রাইডে। তো ফ্রাইডে সকালে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, ব্যায়ামের পোশাক পরে ফেললাম। তো ব্যায়াম করব, কেননা আজকে রিচ ফুড খাওয়া হবে। রিচ ফুড খাওয়া হলে আমাদের ব্যায়ামটা করতে হবে। ব্যায়ামটা করলে কিন্তু রিচ ফুড খেলে তাহলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না এবং ফেটি হয়ে যায় না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যেদিন রিচ ফুড খাবেন তার আগে একটু ব্যায়াম করে নিতে। আর ব্যায়ামটা হবে আজকে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং। আমি প্রথমে নিজের বডিতে নিজেই ওজন করব, তারপর কিছু ওজন নিয়ে ব্যায়াম করব, তারপর কিছু ইয়োগা স্ট্রেচিং টাইপের ব্যায়াম করব। প্রথমে আমি স্ট্রেচিং ব্যায়াম করব। স্ট্রেচিং ব্যায়াম করে শরীরকে জানান দেবো যে আমার শরীরেও ব্যায়ামের প্রয়োজন আছে। হঠাৎ করে যদি আমি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করতে থাকি তখন কিন্তু হাইপো হয়ে যেতে পারে। তো অবশ্যই আমরা প্রথমে স্ট্রেচিং ব্যায়াম করব, তারপর হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করব, তারপর আমরা ওজন নিয়ে ব্যায়াম করব, এরপর আমরা আবার কি বলেছেন স্ট্রেচিং করব। মানে টোটাল হচ্ছে 4টা পার্টে ভাগ। প্রথম পার্ট স্ট্রেচিং, লাস্ট পার্ট স্ট্রেচিং, তারপর হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, এরপর হচ্ছে কি এটাকে বলা হয় কি ওজন নিয়ে ব্যায়াম করা। তো আমি আজকে সবগুলো একটু একটু করে করব, প্রায় 40 মিনিটের মতো ব্যায়ামটা। তো ব্যায়ামটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেক অনেক সময় চলে যাবে, অনেক লং হয়ে যাবে ভিডিওটি। আমি ব্যায়ামটা শুরু করছি, ব্যায়ামটা শেষ করে আমি তোমাদের সাথে দেখা করব। তার আগে আজকে বাইরের প্রকৃতিটা দেখিয়ে দিব। আইমান আলানা ঘুমাচ্ছে, সেগুলো দেখিয়ে দিব। চলো প্রিয় দর্শক, দেখো এই যে অনেকদিন পর আজকে ঝলমলে রোদ উঠেছে। বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন এবং প্রচন্ডভাবে বৃষ্টি হয়েছে। ঢাকা শহরে অনেক দিন যাবত, অনেক বছর আমি এইরকম বৃষ্টি দেখিনি যে একটানা বৃষ্টি। তো এরকম বৃষ্টি হয়েছে। তো বাইরের প্রকৃতি আজকে খুব শান্ত, স্নিগ্ধ। অনেক বৃষ্টির পরে যখন একটা ঝলমলে সূর্য ওঠে এবং সামান্য ঝিরঝির বাতাস থাকে তখন বাইরের প্রকৃতিটা খুবই অসাধারণ লাগে। তো এটা একটা সোনালী সকাল, দেখতে পাচ্ছ তোমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখো চলো আইমান আলানা কি করছে, ঘুমাচ্ছে, এখনো উঠে নেই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। না, এখন আর আইমান আলানাকে দেখাচ্ছি না, কেননা ওরা ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো উঠে নাই। দেখো কি সুন্দর বাতাস, গাছের পাতা দোল খাচ্ছে। তো আমি ব্যায়ামে চলে যাই, পরে তোমাদের সাথে আমার দেখা হবে ব্যায়ামের পরে। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি ব্যায়াম করে চলে এসেছি 40 মিনিট। তো প্রথমে আমি স্ট্রেচিং করেছি, তারপর আমি ইয়োগা স্ট্রেচিং করেছি প্রথমে, তারপর আমি নিজের বডিতে নিজে ওজন নিয়েছি, তারপর হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করেছি, তারপর আমি ওয়েট নিয়ে ব্যায়াম করেছি, এরপর আবার স্ট্রেচিং করে শেষ করে দিয়েছি ব্যায়ামটা। দেখুন আমি প্রচণ্ড পরিমাণে ঘেমেছি, এই প্রচণ্ড পরিমাণে ঘেমেছি। এই ঘামটা কিন্তু যারা এমনি এমনি হাঁটে তাদের এক বালতি ঘামের সমান আমাদের এক ফোঁটা ঘাম। কেননা এই ঘামগুলো একদম ক্ষুধা পেটে আমি করেছি এবং এটা হচ্ছে কি পেট ঝরে, পেট বার্ন হয়ে এই ঘামটি বের হয়েছে। তো আমি প্রচুর পরিমাণে আজকে পেট বের হয়েছে। আমি আজকে এই ধরনের ব্যায়াম করে, যদি আপনি শর্করা খান, মাসল তার দরজা খুলে রাখে শর্করা প্রবেশ করার জন্য, শর্করা একদম ডিরেক্টলি ঢুকে যায়। তো এই ধরনের ব্যায়াম করে আমরা রিচ ফুড খেতে পারবো, শর্করা খেতে পারবো। কেননা আগেকার দিনে কিন্তু গ্রামে থাকতে মানুষরা কিন্তু মাঠে ঘাটে কাজ করতেন, কাজ করে ভাত খেতেন, তারপর অনেক পরিশ্রম করতেন। আমরা কিন্তু এখন পরিশ্রম করি না, পরিশ্রম ছাড়াই আমরা কিন্তু কি বলবো, আমরা পরিশ্রম ছাড়াই খেয়ে যাচ্ছি আর বসা কাজ করছি। তো আমরা অবশ্যই ব্যায়ামটা আমাদের দৈনন্দিন রুটিনে রাখবো। একদিন আমরা হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করবো, একদিন আমরা ইয়োগা স্ট্রেচিং করব, ঠিক আছে? আর যদি না পারো একদিন পর পর ব্যায়াম করলেও চলবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি আমার ফাস্টিং মেনুটা শেয়ার করব। এখন বাজে বেলা 11টা। তো 11টায় আজকে আমি ফাস্টিং মেনুটা শেয়ার করব তোমাদের সাথে। চলো ফাস্টিং মেনুতে কি কি আছে দেখা যাক। আর এদিকে আলাইনা উঠেছে, আরশ আর আইমান এখনো উঠে নাই, ওদেরকে জাগিয়ে দিতে হবে। তো চলো আমি ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের আপু আজকে খোলার পিঠা বানাচ্ছে। তো খোলার পিঠা মুরগির মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে। তো খোলার পিঠার এটা হচ্ছে কাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো খোলার পিঠা খাওয়ার সময় আমি তোমাদের সাথে শেয়ার করব। উঠে যাও বাবা। আইমান, তোমার ম্যাথ পরীক্ষা, বুঝতে পারছো? কতক্ষণ পরে জুমার আজান দিয়ে দিবে, নামাজ পড়তে হবে। তাড়াতাড়ি নাস্তা করে গোসল করে রেডি হও। উঠো বাবা, উঠো উঠো, চলে আসো, উঠো বাবা, উঠো 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 উঠো, আসো। এই যে আলানা উঠে আবারও ঘুমাচ্ছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা। আলানা উঠে যাও মা, উঠে যাও। এই যে আরশ ঘুমাচ্ছে ওইদিকে, গড়ায় গড়ায় কোন দিকে গেছে দেখুন আপনারা। আর এখানে একটা জিনিস দেখাবো আপনাদের। এই যে
আপনাদের আপু এই কিছুদিন আগে এই ওয়ার্ড্রপটা কিনে নিচ্ছে। কেমন হয়েছে এই ওয়ার্ড্রপটা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকের ফাস্টিং মেনু। ফাস্টিং মেনুতে প্রথমে আমি খাবো টারমারিক টি, কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টি। এই টারমারিক টি খেলে আমাদের শরীরে ইমিউন সিস্টেম বুস্ট হবে, আর এই টারমারিকটা আমি প্রথমে খাবো। এরপর খাবো আমি ফুড গ্রেড বেকিং সোডার পানি খাবো। এটা খেলে শরীরে যে বিষাক্ত পদার্থগুলো আছে, আই মিন টক্সিনগুলো বের হয়ে যাবে। গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। এখানে আমি 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের সাথে 1/4 চা চামচ দিয়েছি ফুড গ্রেড বেকিং সোডা দিয়েছি। তারপর ফার্মেন্টেশন হয়েছে, বুদবুদ উঠেছে, বুদবুদটা বন্ধ হয়েছে, তারপর এখানে পানি দিয়ে দিয়েছি। এরপর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ঘুলে নিয়েছি, এটা খেয়ে নিব। আর এখানে হচ্ছে কারকুমা অর্গানিক টারমারিক টি, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে কারকুমা অর্গানিক টারমারিক টি নিয়েছি, যেটা মেজারমেন্ট একটা চামচ আছে, সেটা 1/2 চা চামচ হবে। ওই টারমারিক টি দিয়েছি, কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি, চাইলে তোমরা মধু দিতে পারো। তো এরপর আমি খেয়ে নিব হচ্ছে খোলার পিঠা, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জা পিঠা যাকে বলে। এটা খাবো আমি মুরগির মাংসের ঝোল দিয়ে, দেখতে পাচ্ছ। তো এই হলো আজকে আমার ফাস্টিং মেনু। এই ফাস্টিং মেনু যদি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। এতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সময় পেলে দুহাত তুলে আমার জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, তো আমি ফাস্টিংটা করে গোসল করতে চলে গিয়েছি, কারণ আজকে জুমাবার। তো গোসল করে জুমার নামাজ পড়তে চলে গেলাম। জুমার নামাজ পড়ে আসার সময় একটু বাজারে গিয়েছিলাম, তারপর আবার ফিরে আসলাম বাসায়। ফিরে এসে এখন আমি দুপুরের লাঞ্চটা করব। তো দুপুরের লাঞ্চ আজকে স্পেশাল মেনু, যেটা আমার খুব ফেভারিট, সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, দুপুরের লাঞ্চটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। চলো আর কথা না বাড়িয়ে আমরা দুপুরের লাঞ্চটা শেয়ার করছি। এখন বাজে বেলা 3টা। আমি 3টায় দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি আজকে, ঠিক আছে? তো আইমান খাচ্ছে, আলানো খাচ্ছে, ওইদিকে আরাসকে খাওয়ানো হয় নাই, আম্মু খাচ্ছে আর তোমাদের আপু খাচ্ছে। তো আমার দুপুরের লাঞ্চ আমি তোমাদের সাথে এখন শেয়ার করি, চলো। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব যে করা হয়েছে। কোয়াবের যে মশলাটা ছিল গরু মাংসের ঝোল, সেই ঝোল দিয়ে একটা খিচুড়ি রেসিপি করা হয়েছে। এই রেসিপিটা আমি অচিরেই শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই খিচুড়ি দিয়ে আমি আজকে গরু মাংস রান্না করা হয়েছে আলাদা করে। তো গরু মাংস দিয়ে আর খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো এটা বাঙালির অনেকের পছন্দ, কিন্তু তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে। তো প্রিয় দর্শক, সাথে নিয়েছি আমি যে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, শসা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। আমাদের লাঞ্চ মেনুটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।